গাইজ আমরা এখন কোথায় যাচ্ছি? লুসাই গ্রাম। হুররে! হ্যাঁ, হ্যান্ডস আপ। মর্নিং ফ্রম সাজেক ভ্যালি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি সাজেক ভ্যালিতে, আর আমরা রওনা দিয়েছি লুসাই গ্রাম দেখব। লুসাই গ্রামটা হচ্ছে সাজেকের জনপ্রিয় একটি গ্রাম। এখানে মূলত টুরিস্টরা লুসাই গ্রামে আদিবাসীদের স্বতন্ত্র জীবনধারা উপভোগ করতে যায়। এখন আমাদের চারপাশে যা দেখতেছেন এটাকে অনেকেই মেঘ বলে, অনেকেই কুয়াশা বলে। অ্যাকচুয়ালি ঘন কুয়াশা, আর এখানে মেঘ দেখাটা লাকের ব্যাপার। যদি সিজন অনুসারে আসেন, যেমন রেইনি সিজনে আসলে অ্যাভেলেবেল মেঘ দেখতে পাবেন। আর আমরা কংলাক পাহাড় ঘোরা শেষ করে এখন যাচ্ছি লুসাই গ্রামের উদ্দেশ্যে। দেখুন এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে। আমি বরাবরই বলি প্রকৃতির সাথে মানুষের অনেক বেশি কানেক্টিভিটি রয়েছে, তার কারণ প্রকৃতির কাছে আসলে মানুষের মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। আমি রিকোয়েস্ট করব যাদের মন খারাপ, ভালো লাগছে না বা ডিপ্রেশনে আছেন, তারা অবশ্যই পাহাড়ে এসে ঘুরে যাবেন। পাহাড়ে আসলে মনটা অনেক ভালো হয়ে যাবে। দেখুন এই অ্যামেজিং ভিউ এবং অ্যামেজিং প্লেসে ঘুরতে হলে আপনাকে সাজেক আসতে হবে। তো চলুন যাওয়া যাক। গাইজ আমরা এখন কোথায় যাচ্ছি? লুসাই গ্রাম। হুররে! সাজেক হেলিপোর্টের আগে দেখতেছি লুসাই গ্রামটা, এখানে নামাই দিল। এখানে মূলত আদিবাসীদের যে ড্রেসগুলো আছে ওগুলো পরে ফটোশুট করা যায়। তো এখন ট্রাই করবো এইগুলো, আর এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখবো। চলুন। ফার্স্টেই দেখতেছি এখানে প্রবেশ মূল্য 30 টাকা। লুসাই ট্রেডিশনাল ড্রেস ভাড়া 100 টাকা। সময় 20 মিনিট। আর এই 20 মিনিটের ভিতরে আপনাকে সমস্ত ফটোশুট করে তারপর এখান থেকে বের হতে হবে। কাউন্টার দেখতেছি। আমরা এখন টিকিট কালেকশন করব। আমাদেরকে 6টা টিকিট দেন। তো পেয়ে গেলাম টিকিট। 6 জনের জন্য 180 টাকা পে করতে হলো। আর এখানে ড্রেসের জন্য 100 টাকা দিতে হবে। আর আমরা সময় পাচ্ছি 20 মিনিট। ঠিক আছে, চলুন দেখি ড্রেস। এটার নাম কি ভাই এখন যেটা পড়াচ্ছেন? আমাদের ভাষায় থামি বলে। থামি। ও এত টাইট কেন? একটু লুজ করে দেন। আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, এখন এটা লুসাই লুসাই ভাব আসতেছে। সো গাইস, রেডি হয়ে গেছি পুরা লুসাইদের মতো। আর ওদের ড্রেসগুলো নিলাম। এই ড্রেসের জন্য পে করতে হচ্ছে। ভিতরে ঢুকবো। আর এই হচ্ছে টোটাল লুসাইয়ের পোশাকটা। আর এখানে হাতে একটা, এটার নাম কি আমি জানি না, তবে এটা নিয়েই ঢুকতে হবে। চলুন যাওয়া যাক। ভাব আসতেছে ভিতরে লুসাই লুসাই। তো এখানে তেমন কিছু দেখতে পেলাম না। কিছু দোকান আছে আর বসার জন্য আর ফটোশুট করার জন্য পেজ করে রেখেছে এরা। তবে এখন দেখি নিচেই কিছু আছে কিনা। এদিকে ফটোশুট করার জন্য অনেকগুলো সুন্দর সুন্দর কুঠির তারা বানিয়ে রেখেছে। ওই দিকটাতেও গিয়ে পাহাড় দেখার সুযোগ আছে। আর ভিতরে কি লুসাই লুসাই লাগতেছে ভাই? আমার কি লুসাইদের মতো লাগতেছে? থ্যাংক ইউ। এখন এদিকটাতে ফটোশুটও করতে পারেন, বা এদিক থেকে লুসাইদের পোশাক পরে পাহাড় উপভোগ করার সুযোগ আছে। দেখুন সবাই ফটোশুট করতেছে। তবে জায়গাটা সুন্দর। সাজেক আসলে অবশ্যই এই লুসাই গ্রামটা ঘুরে দেখবেন। হ্যাঁ, হ্যান্ডস আপ। অস্ত্র নামাও, অস্ত্র নামাও। বসার জন্য অনেক জায়গা আছে, বা দোল খাওয়ার জন্য জায়গা আছে। আর ওদিকে একটা কুঠির রুম দেখতে পাচ্ছি, ওটা কি আমি কাছে গিয়ে দেখি। আর এই লুসাই পোশাক পরে এখানে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। দেখুন এখানে বসে দোল খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এটা কাউন্টার মতো দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো লোক নেই, কেউই নেই। আর এখানে একটা গেট মতো দেখা যাচ্ছে, এটা কেন আমি জানি না। হয়তো এদিক দিয়ে যে ভিজিটররা আসবে তাদের জন্য হয়তো এটা কাউন্টার, এরকম ক্যাটাগরির কিছু একটা আমার মনে হচ্ছে। আর দেখুন ঘরগুলো কি সুন্দর করে তৈরি করা। তো গাইস, এইগুলো করার উদ্দেশ্য আপনারা যাতে ঘুরতে আসেন, এই ফিলগুলো নিতে পারেন, এই জন্যই মূলত এইগুলো করা। যাই হোক, এগুলো পরে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। একটা অন্যরকম অনুভূতি ভিতরে কাজ করে। আরো 2টা লুসাই এসেছে। এই হচ্ছে লুসাই নাম্বার 1, লুসাই নাম্বার 2। তোমার গানটা দেখি লুসাই, এটা ডিজিটাল লুসাই, তো হাতে ক্যামেরা, গিম্বাল, আরো অনেক কিছু। যাই হোক, এই যে এই কুঠিরটা দেখতে পাচ্ছি এখানে, দেখি কুঠিরের মধ্যে গিয়ে কি হয়। আসলে এগুলো ফটোশুট করার জন্য। আচ্ছা, এটা ফাঁকা,
ফটোশুট করার জন্য করা হয়েছে মেবি। যাই হোক, ওইদিকের যে কুঠিরগুলো, এই কুঠিরগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে। দেখুন, মোটামুটি লোসাইদের যে কালচার, একটা লোসাই পাড়ার মতো করে তারা এখানে করে রেখেছে। দেখতে পাচ্ছেন এখানে যা আছে, এখানে হচ্ছে লোসাইদের হাতে শিকারকৃত কিছু পশুর স্কেল দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে এগুলো শিয়ালের স্কেল। দেখুন, আর এগুলো কিন্তু সব লোসাইদের হাতেই শিকারকৃত পশুর স্কেল গুলা। এদিকটা হচ্ছে এক্সিট। এখন এক্সিট করব। ঘুরে এলাম লোসাই গ্রাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।